হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, যত বৈষ্ণব আছে সবার চরণে প্রণাম। তো আজকের কাজে যেতে যেতে ডিউটি যাওয়ার পথে ছোট্ট একটা মেসেজ। আজকের মহাশিবরাত্রি, প্রতি 100 বছর বাদে এই শিবরাত্রি আসে। আপনারা অবশ্যই শিবরাত্রি করবেন। বিশেষ করে যারা বৈষ্ণব আছেন, বৈষ্ণবরা তো অবশ্যই শিবরাত্রি করে। তো করার আগে যারা নতুন ভক্ত হয়েছেন বা যারা এই কৃষ্ণ পূজারী, তাদের উদ্দেশ্য বলা, আপনারা শিবরাত্রি করবেন অবশ্যই। শিবরাত্রি করার আগে একটু মাথায় রেখে দেবেন, আপনারা যে নৈবেদ্য শিবকে দেবেন আর কি, শিবকে দেওয়ার আগে আপনারা ওই নৈবেদ্যর মধ্যে তুলসী পাতা দিয়ে নিবেদন করবেন কৃষ্ণচন্দ্রকে। ভগবান কৃষ্ণচন্দ্রকে নিবেদন করার পরে শিবকে দেবেন। শিব সেটা গ্রহণ করতে ভালোবাসে। কারণ গুরুদেবদের কাছ থেকে শুনেছিলাম, একদিন ভগবানের প্রসাদ পাওয়ার জন্যে শিব নারদের আঙুল চুষেছিল। সেই আঙুল চুষে ভগবানের প্রসাদ যতটুকু আস্বাদন পেয়েছিল, তাতেই এত নৃত্য করেছিল যে কৈলাস টলমল করে দিয়েছিল আর কি। তো এরপরেও আরেকটা শিবপুরাণে পাওয়া গেছে, কোনো কারণবশত পার্বতী শিবকে অভিশাপ দিয়েছিল, সরাসরি তোমার প্রসাদ কেউ গ্রহণ করলে সে কুকুরে জন্ম নেবে। এটা শিবপুরাণেও পাওয়া গেছে। তো সেই জন্যে সমস্ত ভক্তদেরকে জানাবো, যারা শিব ভক্ত তারা প্রথমে কৃষ্ণচন্দ্রকে নিবেদন করবেন, তুলসী পাতা দিয়ে মনে মনে কৃষ্ণচন্দ্রের মন্ত্র বলবেন, বা আমাদের গুরুদেব যে মন্ত্র দিয়েছে ভোগ লাগার মন্ত্র, ওং নম ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। এই মন্ত্র বলে শিবকে নিবেদন করার পরে, নারায়ণকে নিবেদন করার পরে সেই নৈবেদ্য তুলসী পাতা সমেত ওর মধ্যে বেলপাতা দিয়েই আপনারা আপনারা শিবকে নিবেদন করতে পারবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এইভাবে শিব শঙ্কর খুব তুষ্ট হবে। বৈষ্ণবের শিরোমণি ভগবানের প্রসাদ পাওয়ার পরে যে এত আনন্দ পাবে যে আপনার উপবাস সার্থক হয়ে যাবে আর কি। রাধে রাধে সবাইকে। যদি কোনো কিছু ভুল বলে থাকি বা ভুল করে থাকি, কমেন্টে ভালো উত্তর দেবেন, যে উত্তরটা আমার বোঝার মতন ক্ষমতা আছে, বা যে উত্তর দেবেন সেই উত্তরটার পরিপ্রেক্ষিতে যেন যুক্তিসঙ্গ থাকে। উল্টোপাল্টা কমেন্ট করবে না, গালিগালাজ করবেন না। ভক্ত যদি হন বা সনাতনী যদি হন, তাহলে আপনার ঈশ্বরকে ভালোবাসার প্রতিদান